अरे बारी तो बहुत दूर का बात, तू तो निजे अबैध, তুই প্রমাণ কর। আবে চোর, তুই না বলেছিলি আমি ঘর ভাড়া দিয়ে খাই? হ্যাঁ, তো যে ঘর ভাড়া দিয়ে খাই আমি প্রথম ইমেজ বাংলাকে বলেছিলাম মিডিয়ার সামনে, তখন তোর পিসি মরিস সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন বলা যাবে না, বিতাড়িত মুখ্যমন্ত্রী, জনগণের দ্বারা বিতাড়িত এবং রাজ্যপালের দ্বারা 7ই মে ও হারার পরও বলছে মুই কুর্সি ছাড়বুনি, মুই হারিনি, মরবো মরবো কলা কৌশল করে মরবো, খানা খাতে কায় মরবো। আজকে তাকে হাইকোর্টে ছুটে আসতে হচ্ছে। ফিরাদ হাকিম वो भी एक ताबीज लेके गया 31 जुलाई तक। अभी देवराज आया था, जितना चोर है কোন ঘর ভাড়া দিয়ে কাজ নির্বাচন কমিশনকে লিপিবদ্ধ করে এভিডেভিট দিয়ে বলেছিস, তাহলে লিপস এন্ড বাউন্স কোম্পানিটা কার, শান্তিনিকেতন বাড়িটা কার? ফিরাদ হাকিম এই লোকটি কলকাতার মেয়রের চেয়ারে বসে আছে। যে চেয়ারটায় বসেছিল একদিন আমাদের সুভাষচন্দ্র বোস, যে চেয়ারে বসেছিল চিত্তরঞ্জন দাস, যে চেয়ারে বসেছিল আমার হাইকোর্টের উকিল বিকাশ রঞ্জন, সেই চেয়ারে বসে, সাংবিধানিক চেয়ারে বসে উনি বহুত আনাপ সানাপ বোকা था। ওই চেয়ারে বসে বলেছিল আজ আমরা 30%, আল্লাহ যদি করে 100%, এটা সাংবিধানিক চেয়ারে বসে থাকে বলা যায় না। এই ববি হাকিম হাজি বিবি হজে যায়, ডুবে ডুবে পানি খায়। এই ববি হাকিমের বাড়িতে যখন ইডি সিবিআই গেল, তখন এই ববি হাকিম বলেছিল আমি কি চোর, আমি কি চোর, আই এম এ থিপ, আই এম এ থিপ। জিজ্ঞেস করুন না সুজন চক্রবর্তীকে সিপিএম, জিজ্ঞেস করুন না দিলীপ ঘোষকে বিজেপি। তাহলে আবে সালা তুই চোর, সাক্ষী দেবে দিলীপ ঘোষ, সাক্ষী দেবে সুজন চক্রবর্তী। ওর মেয়ে রাস্তায় বেরোলে, ওর মেয়ে বলছে, আমি বলছি না, ওর মেয়ে বলছে যে আমি রাস্তায় বেরোলে আমাকে চোরের মেয়ে, চোরের মেয়ে বলছে। এই ফিরাদ হাকিমকে একদিনের জন্য হলেও জেল খাটতে হয়েছে। সেই ফিরাদ হাকিম আজকে শুধু মিউটেশনে গরমিল তা না, এর গরমিল আরো বড় আছে। এ তো সবে ফাইল খুলতে শুরু করেছে, अभी तो ट्रेलर हो रहा है, पिक्चर बाकी है। এই ববি হাকিম ওয়াকফের সম্পত্তি দিলখুশা রোডে, যে সম্পত্তি ওয়াকফের সম্পত্তি, ফি সাবিলিল্লাহ সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি, এতিমের সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি, গরিবের সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি, বিধবার সম্পত্তি, সেই সম্পত্তি হরণ করে বিল্ডিং বানিয়েছে। আজকে মিউটেশন ভুয়ো, আজকে সারা কলকাতায় যদি পূর্ণাঙ্গ তদন্ত হয়, শুধু ববি হাকিম ধরা পড়বে না বাবু। ববি হাকিম, মালা রায় থেকে শুরু করে মানে ठग बस्ते गांव उजाड़ হবে। अभी तो ट्रेलर हो रहा है, पिक्चर अभी बाकी है। चोरेर मन पुलिस पुलिस, इतना गुनाह किया, इतना पाप किया, इतना दुर्नीति किया। कॉर्पोरेशन ना चोरपोरेशन, कॉर्पोरेशन लोके बोलছে চোরপোরেশন। অর্থাৎ এখানে ফেলো করি মাকোতে, তুমি কি আমার পর, আমার সিটি সিভিল কোর্টে, হাইকোর্টে হাজার হাজার মামলা, হাজার হাজার মামলা। আজকে বাংলার বুকে ওরা, ওদের দিদিমণি আছে না, প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন বলা যাবে না, বিতাড়িত মুখ্যমন্ত্রী, জনগণের দ্বারা বিতাড়িত এবং রাজ্যপালের দ্বারা 7ই মে ও হারার পরও বলছে মুই কুর্সি ছাড়বুনি, মুই হারিনি,
মরবো মরবো কলা কৌশল করে মরবো, খানা খাতে কায় মরবো। আজকে তাকে হাইকোর্টে ছুটে আসতে হচ্ছে, বাঁচাও সাধু বাবা। তা মাথা যদি আসে এবং চোর 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 আমার হাইকোর্টে চোর মাচায় চোর শুনে ঘরে ফিরে গেল। তারপরে এলো फिराद हाकिम, वो भी एक ताबीज लेके गया 31 जुलाई तक। अभी देवराज आया था, जितना चोर है ये फिराद हाकिम, ये तो सब शुरू सुंदर कोली आएगा हाईकोर्ट। हम लोग भी तैयार है, हम लोग भी तैयार है। এই তৃণমূলের আমলে বিরোধী পক্ষদের মেরে ঘর ছাড়া করে দিয়েছে, ভিন রাজ্যে থাকতে পারেনি। সাগরদিঘি দামোস বিল মুর্শিদাবাদ জেলায় 504 একর দিঘিটা 10,000 মানুষের রুটি রুজি, সেই রুটি রুজি একটা তৃণমূলের নেতা, তৃণমূলের নেতা আগে ছিল কংগ্রেসের নেতা, তারপরে হলো সিপিএম এর নেতা, তারপরে হলো তৃণমূলের নেতা। এরা সালা কখন যে পাল্টি খায়, আবার বিকেল 4টের সময় না দেখি যে জয় শ্রীরাম বলছে। তা এইরকম যারা কন্ট্রাক্টর আছে তারা এই তৃণমূলের আমলে পয়সা ফেঁকো তামাশা দেখো, পয়সা দিয়ে লিজ নিয়েছে 104 একর সরকারি, 104 একর লিজ নিয়ে সামনে পুলিশ পেছনে পুলিশ, তৃণমূলের নেতা ওখানকার এমএলএ বাইরেন বিশ্বাস, ওখানকার এমপি খলিলুর রহমান নির্দেশে মাছ ধরতে দেয় না। তার লিজ শেষ হয়ে গেছে আমার হাইকোর্ট থেকে, তথাপি তাদেরকে মাছ ধরতে দেয় না। 14 সম্পত্তি, ফান্ডামেন্টাল রাইট, আমার কোর্ট পরিষ্কার বলে দিয়েছে ফান্ডামেন্টাল রাইট রায়তীদের মাছ ধরতে। কিন্তু যখন রায়তীরা এসডিপি এর ঘরে গেল, বর্তমানে সে এসডিপি আছে, সে বলছে আমি মাছ ধরতে দেবো না, কোর্টের অর্ডার রাখুন, 10 লক্ষ টাকা দিন আর বাকি ক্যামাক স্ট্রিটে 10 লাখ টাকা দিন। অর্থাৎ ক্যামাক স্ট্রিটের রায় ওর কাছে বড়। আজকে সেই দামোস বিলে রায়তীরা মাছ ধরতে গেল বলে আইন শৃঙ্খলার অবনতি দেখিয়ে তাদেরকে 4 মাসের কোলে বাচ্চা সেই মহিলাটাকে পিছিয়ে দিয়ে চলে গেল। এই সাগরদিঘি থানার ওসি, সিআই, এসডিপিও এবং পুলিশ এবং এই যে জনগণকে রিস্ক দিয়ে দাবিয়ে রেখেছিল, আজকে সেই জনগণ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেবে। আর সাগরদিঘি থানার ওসি, চন্দ্রপুরের এসডিপিও, সিআই কোথায় যাবে এবার চিন্তা করবে, খাটিয়া খারাপ হয়ে যাবে। আবে চোর, তুই না বলেছিলি আমি ঘর ভাড়া দিয়ে খাই? হ্যাঁ, যে ঘর ভাড়া দিয়ে খায়, আমি প্রথম ইমেজ বাংলাকে বলেছিলাম মিডিয়ার সামনে, তখন তোর পিসি মরিস সরকার, তোর ডায়ে পুলিশ, পায়ে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ থাকা কেলেন। আমি বলেছিলাম কি যে তুই যখন ঘর ভাড়া দিয়ে কাজ নির্বাচন কমিশনকে লিপিবদ্ধ করে এফিডেভিট দিয়ে বলেছিস, তাহলে লিপস এন্ড বাউন্স কোম্পানিটা কার, শান্তিনিকেতনের বাড়িটা কার? তুই না বলেছিলি? আমার বিরুদ্ধে যদি এতটুকু অভিযোগ থাকে আমি ফাঁসির মঞ্চে ধরে পড়বো। তার চার্জশিটে তোর নাম চলে এসছে। আজকে ফাঁসির দড়ি কোথায় গেল রে? হ্যাঁ, আজকে তোর পৌরসভা নোটিশ দিচ্ছে, হ্যাঁ, চাল উনি আবার ছুঁচের বিচার করছে। আরে তুই তো নিজেই অবৈধ, আরে বাড়ি তো বহু দূর কাপাত, তুই তো নিজেই অবৈধ। তুই